এখন চলেছি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। গতকাল রাত্রে ছিলাম গোবিন্দপুর থানাতে। অফিসার প্রত্যেকের ব্যবহার খুব ভালো, থাকার জায়গা করে দিয়েছে আমাকে এক কথা শোনার সঙ্গে সঙ্গে, এবং রাতে খাবার ব্যবস্থাও করে দিয়েছিল। সকালে খুব একটু ভোরে উঠেছি, কারণ এদিকে রোদটা 10টা 11টার পরে সাইকেল চালানো যাচ্ছে না, যার জন্য একটু সকাল সকাল শুরু করেছি। সকাল সকাল দাঁড়িয়ে যাব। আর এখন চলেছি তোপচাচির দিকে, দেখি কতটা যাওয়া যায়। আজকে ইচ্ছা আছে তোপচাচি ঢুকে যাওয়ার, জানি না। এখন রাস্তা খুব আপহিল চলছে, সকাল থেকে শুরু হয়ে গেছে সেই ব্রিজ, সেম ব্রিজ আর শেষ হচ্ছে না। ঝাড়খণ্ডে যে এত ব্রিজ। চলো আবার সামনে কোথাও দাঁড়ায়, তখন আবার আপডেট দিয়ে দেবো। গাড়ির চাপ আছে। এই যে রাস্তা অনেকটা এরকম, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। কতটা ডিপে নামতে হচ্ছে, আবার কতটা উঠতে হবে, এটা একবার ভেবে দেখো। যারা যারা সাইকেল নিয়ে আসবে ভাবছো এখনো, তারা প্রপার ট্রেনিং নাও। প্রপার ট্রেনিং বলতে একদম প্রপার ট্রেনিং যাকে বলে সেটা নাও, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। কতটা ডিপে নামতে হচ্ছে, গাড়িগুলো নামছে দেখো। মালভূমি এলাকার কিছু কিছু নিদর্শন এরকম রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে একদিন ভিডিও বানিয়েছিলাম, সেদিন 4 চাকাতে ছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখন সাইকেলে রানিং অবস্থায় ভিডিও করা যাবে না খুব একটা। দেখে নাও এই জায়গাটা। তোপচাচি ঢুকবো, আর অল্প কিছুটা বাকি রয়েছে। এই যে আমি সাইকেল সবকিছু ওকে, এইদিকে চলে যাচ্ছে। এই যে পুরুলিয়া জামশেদপুর রাঁচি, এই রাস্তাটা ঢুকছে এখান থেকে। পথের কিছু দৃশ্য তোপচাচির আগে। আমার তো এই জন্যই সাইকেল নিয়ে আসা, এই কারণেই। এই প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছি। এগুলো সাইকেল ছাড়া অন্য কিছু তো সম্ভব না। আস্তে আস্তে পথ কমছে। এখান থেকে দেখাচ্ছে দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা 1040। রাস্তা একটু একটু করে কমছে, যদিও মাইল পোস্টে কোনো বিশ্বাস নেই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাইল পোস্ট। এখন তোপচাচি থেকে একটু আগে আছি, দেখছি তোপচাচিকে সকালে ব্রেকফাস্টটা তোপচাচিকেই করবো। আর আবহাওয়া আপাতত এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে। সকালে টিফিন করলাম ছোলা কিশমিশ। এখন এগিয়ে যাই আবার সামনে। রাস্তা সেই সেম চড়াই উচ্চায় রাস্তা রয়েছে, যার জন্য একটু স্লো যেতে হচ্ছে। বিহার নাটকা পর্যন্ত এরকমের রাস্তা থাকবে। চলো আবার সামনে গিয়ে কথা হচ্ছে। তোপচাচিতে তোপচাচির প্রাকৃতিক পরিবেশ, সামনে একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, টিফিন করতে হবে। আর সামনে পরেশনাথ মন্দিরও ডান দিকে পড়বে, আর একটু রাস্তায় গেলে পরেশনাথ মন্দির পড়বে ডান দিকে, দেখাবো। এই যে তোপচাচির সেই বিখ্যাত তরোয়াল লাঠির দোকান, ভিডিওতে অনেকবার দেখেছি তরোয়াল লাঠির দোকান। এই আসবো, নিজে চোখে দেখবো, এইভাবে সাইকেলিং করতে করতে। স্বপ্ন ছিল, এক এক করে পূরণ হচ্ছে।
পাহাড়, যদি মাধ্যমে বড়েছিলাম পাহাড় উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসবে না। সন্ধ্যার সূচনা হতে চলেছে, সূর্য অস্ত যাবে এক্ষুনি। গতকাল দেখেছিলাম একটা পরিবেশ ছিল, আজ আর একটা পরিবেশ, আর একটা জায়গা। এক এক দিন এক এক রকম, প্রতিটা দিনই নতুন কিছু আসে। আজকে রাতের আমার গন্তব্য এটাই। এখানে এসেছি সাইকেল নিয়ে, জাস্ট দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হোটেল ওনার বলছে দাদা নিজের ঘরের মতো, কোনো ব্যাপার নেই, যেখানে ইচ্ছা থেকে যাও, খাটিয়ে কথা আছে, তোমার ট্রেন না করলেও হয়ে যাবে। আর কি বলবো, এর থেকে বেশি আর মানুষের কাছে কি চাওয়ার থাকে। রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। আর দেখছি আর সকালে গুড মর্নিং ভিডিও একটু লেগেই যাবে, কারণ সকালে গোছাতে গোছাতে একটু দেরি হয়ে যায়। তো দেখছি যত তাদের দেওয়া যায় চেষ্টা করছি, আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছি। আর সকালে লাল সঙ্গে মিট করতে হবে, আমার মোটোটা দাদাকে বলতে হবে কি জন্য এই যাত্রা করছি, সেটা দাদাকে বলতে হবে, বা আজকে একটু পরে সময় পেলে তাদের সঙ্গে ব্যাপারটা আলোচনা করবো। ওকে, দাদা বসে আছে, দাদা বসে আছে, চলো ভাই।